প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে বিকাশ ভবনের সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে বিকাশ ভবনের সিবিআই। বিকাশ ভবনের গোডাউনে সিবিআই তল্লাশি, কেন কি কারণে? নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি এখন আপনাদের জন্য নতুন একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আবারও কিন্তু হঠাৎ করে সিবিআই হানা বিকাশ ভবনে। তো এই সিবিআই হানা প্রসঙ্গে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু নতুন মোড় ঘুরতে চলেছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বেশ কিছু তথ্য নতুনভাবে উদ্ধার করলো সিবিআই। তবে কেন হঠাৎ সিবিআইকে এভাবে কাউকে কিছু না জানিয়ে আসতে হলো, এই প্রসঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আপনাদের জন্য অনেক বিষয় লুকিয়ে রয়েছে, যেগুলো আপনারা কিন্তু ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই এবারে যে ঠিক কী ঘটনা ঘটেছে গতকাল বিকাশ ভবনে। তো বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 2 বছর হতে চলল সিবিআই এবং ইডি প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্ত কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তারা এখনও পর্যন্ত এই তদন্তের কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছতে পারেনি। তদন্তের যে মূল কিনারা, অর্থাৎ এই যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি যে শুরু হয়েছিল 2014 প্রাইমারি টেটের, যেখানে ওএমআর নষ্ট করে দেওয়া থেকে আরম্ভ করে প্যানেল না দেওয়া, অতিরিক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করা, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা, টেট ফেল প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া, এই সমস্ত বিষয়ের যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশের সূত্র ধরেই কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া যত সময় এগিয়েছে ততই কিন্তু নিয়োগের জট আরও জটিল থেকে জটিলতর হয়েছে। এবং সেই কারণেই কিন্তু বর্তমানে তৎকালীন পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তিনি জেলে রয়েছেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, যেখানে দেখা গিয়েছে দুর্নীতি করে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং যোগ্যরা রাস্তায় পড়ে রয়েছে, এরকম বিভিন্ন ঘটনা রয়েছে। এবং এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা গত কয়েকদিন আগে যে শুনানি হয়েছিল 60,000 প্যানেল প্রকাশ মামলা, সেক্ষেত্রেও কিন্তু ইডি এবং সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেন এবং কারো অঙ্গুলি হেলনে যে নিয়োগ দুর্নীতির তদন্ত এগোচ্ছে না, এই বিষয়টাও কিন্তু তিনি পরিষ্কার করেন। তো সেক্ষেত্রে তিনি সিবিআই এবং ইডিকে পরিষ্কার ভাষায় এই তদন্ত প্রক্রিয়াকে সঠিকভাবে এগোনোর জন্য নির্দেশ দেন। তো সিবিআইরা কিন্তু তদন্ত করছেন, সিবিআই আধিকারিকরা, এবং এই তদন্তের স্বার্থে বেশ কিছু নথির প্রয়োজন হয়ে পড়ে তাদের। তারা কোনো একটা খবর পায় এবং সেই খবর পেয়ে তারা বিকাশ ভবনে গতকাল দুপুরবেলা হঠাৎ করে হাজির হয় তাদের দলবল নিয়ে, কাউকে কিছু না জানিয়ে। এবং গত জানুয়ারি মাসে 4 জানুয়ারি 2024 তারিখে তারা কিন্তু বিকাশ ভবনে হানা দিয়েছিলেন এবং সেখান থেকে বেশ কিছু প্রাথমিকের তথ্য উদ্ধার করেন, কম্পিউটারগুলি সার্চ করেন এবং কম্পিউটার হার্ড ডিস্ক থেকে কিন্তু অনেক তথ্য উদ্ধার করেছেন। এবং তারপরেই তারা বিকাশ ভবনের 6 তলার যে গুদামঘর, সেই গুদামঘরকে কিন্তু সিল করে দেন। এবং গতকালকে তারা সেখানে গিয়ে সেই গুদামঘরকে সিল খুলে তারা সেই ঘরে ঢুকেন এবং সেই ঘর থেকে আরও বেশ কিছু তথ্য তারা সেখান থেকে উদ্ধার করেন। এবং তারপরেই কিন্তু সেখান থেকে বিধাননগর থানার পুলিশ রাজ্যের তরফ থেকে এসে হাজির হয়। এবং কেন সিবিআই আধিকারিকরা হঠাৎ করে বিকাশ ভবনে হানা দিল এবং কেন তারা কাউকে কিছু না জানিয়ে এভাবে তারা গুদামঘর খুলল, এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজ্য পুলিশের সাথে সিবিআই আধিকারিকদের চলে। এবং শেষ পর্যন্ত সিবিআই আধিকারিকরা তারা কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বেশ কিছু নথি উদ্ধার করেন এবং কম্পিউটার থেকেও কিন্তু বেশ কিছু নথি তারা উদ্ধার করেছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং যার পরে তারা বিকাশ ভবন থেকে কিন্তু বেরিয়ে যান। তো এক্ষেত্রে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগে যখন এই গুদামঘরটিকে সিল করা হয়েছিল তখন কিন্তু তারা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে 2014 প্রাইমারি টেটের যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি প্রসঙ্গে বেশ কিছু নথি তারা উদ্ধার করেছিল এবং যেগুলি তারা পরবর্তীতে কোর্টে প্রডিউস করে। এবং নতুন করে আবার কি তথ্য তারা উদ্ধার করতে এসেছিল এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, এখনও জানা যায়নি। তবে আগামীতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যে মামলাগুলো বর্তমানে কলকাতা হাইকোর্টে চলছে, সেক্ষেত্রে যেমন 32,000-এর চাকরি বাতিল মামলা চলছে, ওএমআর ডেস্ট্রয় মামলা চলছে, বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে ওএমআর ডেস্ট্রয় মামলা রয়েছে, যেটা 2 জুলাই 2024 তারিখে যার শুনানি রয়েছে।
এবং এছাড়াও 5% প্যানেলের মামলা রয়েছে 42,949-এর। এরকম যে সমস্ত মামলাগুলো রয়েছে, অপরপক্ষে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে 60,000 প্যানেল প্রকাশ মামলা রয়েছে। তো এই সমস্ত মামলার ক্ষেত্রে কিন্তু সিবিআইয়ের এই তদন্ত প্রক্রিয়া এবং সিবিআইয়ের রিপোর্ট এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ছে, যার জন্য কিন্তু সিবিআইরা প্রতিদিনই আদালতে সঠিকভাবে তথ্য দিতে না পারায় তারাও কিন্তু এক প্রকার বিচারপতিদের কাছে ভৎসনা শিকার হচ্ছে, যেই জন্য সিবিআইরা এবং ইডি আধিকারিকরা তারা কিন্তু আদা জল খেয়ে তদন্ত নেমে পড়েছে এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতির টাকা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে সমস্ত কিছু কিন্তু তারা তদন্ত করছেন। এবং ইতিমধ্যেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 250 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই, এমনটাও জানা গিয়েছে। তো এই নিয়োগ দুর্নীতির তদন্তের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তা কিন্তু বলা মুশকিল। তবে আদৌ এই নিয়োগ দুর্নীতি তদন্তের যিনি মূল কাণ্ডারি তিনি ধরা পড়বেন কিনা এটা কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, গতকাল সিবিআইয়ের হানা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। তো কি হয় কোর্টে তারা কি প্রডিউস করে সেটাই দেখার। তো এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।